ধর্ম কিয়া ধর্মে আছি আমি, ধর্ম কিয়া ধর্মে আছি আমি, ধর্ম কিয়া ধর্মে আছি আমি, করে দাও তাহারে নয়। কোন ধর্মে হয় আল্লাহ রাজি, বলো গুরু দয়াময়। কোন ধর্মে হয় মাওলা রাজি, বলো গুরু দয়াময়। কেহ বলে গুরু ভোলে আল্লাহ পাওয়া যায়, কেহ বলে সাথে সেই মাওলার দিদার হয়। কেহ বলে গুরু ভোলে আল্লাহ পাওয়া যায়, কেহ বলে সাথে সেই মাওলার দিদার হয়। আবার শুনি সৎকর্ম হয় আল্লাহরে বাদে, দয়া করে দাও দয়া আসল হাকিকত আমি কোনটাই করব কোন ধর্মে হয় আল্লাহ রাজি মাওলা রাজি, বলো গুরু দয়াময়। যাহা কিছু ইবাদত বন্দেগী করি উদ্দেশ্য কি একটা মাত্র উদ্দেশ্য, আমরা যেন যার উদ্দেশ্যে ইবাদত করি নামাজ পড়ি যাহা কিছু করি সেই মালিককে যেন আমরা লাভ করতে পারি। কি বলেন? যিনি আমাকে আপনাকে পাঠিয়েছে সেই মালিককে যদি আমরা লাভ করতে পারি এই আশাই তো আমরা ইবাদত করি। কিন্তু যে কর্মগুলো আমরা ইবাদতের মধ্যে রাখি আদৌ কি এইটাই মূল ধর্ম, নাকি ধর্মের আলাদা কোনো বিষয় আছে? আমার মালিকের কাছে কোন ধর্ম গ্রহণযোগ্য, কোন কর্ম গ্রহণযোগ্য? কেহ বলে গুরু ভোজে আল্লাহ পাওয়া যায়, আবার কেহ বলে সালাতে সেই মাওলার দিদার হয়। কেউ বলতেছে গুরু ভজলে আল্লাহ পাওয়া যায়, আবার এক শ্রেণীর মানুষ আছে যারা বলে সালাত আদায় করো, সালাত দিলে মাওলার দর্শন পাবে না। হাদিসেও বলেছে আসসালাতু মিরাজুল মুমিন, সালাতের মাধ্যমে মাওলার দর্শন দিল। পথ আসলো দুইটা, একজন বলতেছে গুরুর ভাবে মাওলা দর্শন করে, আরেকজন বলতেছে সালাত আদায় করো মাওলা দর্শন করে। আমার শুনি সৎকর্ম হয় আল্লাহ পাকের ইবাদত, আমি এখন কোনটার মহব্বত করলে আমার আল্লাহ পাকের পর্যন্ত আল্লাহ পাক পর্যন্ত পৌঁছাতে পারবো? এটা কি গুরু ভজনা, নাকি সালাত, নাকি সৎকর্ম? আর যদি সৎকর্ম করে তার কাছে পৌঁছানো যায়, এই সৎকর্মটা বলতে আমরা কি বুঝি? কোন কর্মটাকে সৎকর্ম বলা হয়? এই সৎকর্মটা একটু ব্যাখ্যা দিন। আবার ভক্তি দিলে পয়সা ঢুকলো না, আমার ভক্তি ভক্তি দিলে মুক্তি মিলে পয়সা বুঝো না, ভক্তি